তুফানগঞ্জ আন্দোলন ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি রাজকান্ত বর্মার বাড়ির সামনে থেকে একটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। অভিযোগে তীর বিজেপির দিকে, তবে অভিযোগ অস্বীকার করে বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ বোমাটিকে উদ্ধার করে। আমার নাম রাজকান্ত বর্মা, আন্দোলন ফুলবাড়ি 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। যাই হোক, আমি তো ঘুমিয়েছিলাম, সকালবেলা উঠিনি। সকালে এর মধ্যে আমার একটা মাসতুতো দিদি, ওর গরু ছুটেছিল, ও গরু ছোটার জন্য এদিকে এসেছিল। আসার পর হয়তো এটা দেখতে পারে, ওনার সন্দেহ হয় যেটা বোম হবে। তারপরে আমাকে ডেকেছিল, আমি উঠলাম। উঠার পরে দেখলাম এটা বোম। কেননা আজকে লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর, ওরা এই ভরাডুবির পরেও কালকে আমাদের জিপিতে ওরা একটা বিজয় উৎসব করেছিল, এবং এর মধ্যে ওরা জানতে পারে সারা কুচবিহার জেলায় আমাদের অঞ্চলগুলো বিজেপির থেকে হাতছাড়া হয়ে তৃণমূলে সব যোগদান করছে। এই ভয় ভীতি পেয়ে আমার এই অঞ্চলের বিজেপির যে দুষ্কৃতীরা, যারা বিজেপির গুন্ডারা, তারা এই অপকর্ম করেছে। অঞ্চল সভাপতির বাড়িতে বোম ফেলে ভয় ভীতি প্রদর্শন করার জন্য তারা এই কাজ করেছে। এবং সঙ্গে সঙ্গে আমি আমার থানার বড়বাবুকে ফোন করেছি। যাই হোক, উনি হয়তো ঘুমিয়েছিল। তারপরে আমি দীপঙ্কর বাবুকে ফোন করলাম। ফোন করার পর উনি চলে এসে দেখলো যে হ্যাঁ, সত্যিকারের বোম, কিন্তু বৃষ্টিতে বোমটা হয়তো ড্যামেজ হয়েছে। ঠিক আছে। আমরা আগে আমি হচ্ছে অন্যান্য ফুলবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আমি। যাই হোক, আজকে এই 2024-এর লোকসভা নির্বাচনের পরেই আমাদের এই অঞ্চলটা খুব উত্তপ্ত বিজেপিরা করতেছিল। কেননা আজকে আমাদের রাজ্যে বিজেপির এত ভরাডুবির পরেও ওরা গতকাল আমাদের জিপি অফিসের সামনে ওরা একটা বিজয় উৎসব করেছিল, এবং সেই বিজয় উৎসবকে কেন্দ্র করে হয়তো রাত্রে বা এখানকার যারা বিজেপির নেতৃত্ব আছে তারা এসে আমাকে ভয় ভীতি এবং আমাকে হয়তো প্রাণে মারার জন্যই এই বোমটা আমার বাড়ির সামনে রেখেছিল। কেননা ওরা বুঝতে পারছে সারা পশ্চিমবঙ্গের যে সমস্ত অঞ্চল বিজেপির আন্ডারে আছে, এক এক করে সে প্রতিটা অঞ্চল তৃণমূলের দখলে আসতেছে। এই মনের মধ্যে যে একটা ভয়, এই ভয়ের জন্য তারা এই কাজটা করেছে। কখন দেখতে পেলেন বোমটা? আজকে সকালবেলা আমি ঘুমের থেকে উঠিনি। তার আগে আমার একটা দিদি, মাসতুতো দিদি, সে তার গরু ছুটেছিল, সে বাড়ির সামনে সেই গরু ধরার জন্য আসার পরে উনি দেখার পরে আমাদেরকে ডেকেছে। তারপরে আমি দেখতে পারি। তারপরে কি করলেন? তারপরে আমি সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্বকে জানালাম। থানায় বড়বাবুকে ফোন করেছিলাম, বড়বাবু তো ঘুমিয়েছিল, হয়তো দীপঙ্কর স্যারকে ফোন করেছিলাম, উনি এসছে, উনি নিয়েছে। মানে এই যে বোমটা যে রেখে গেল, এটা কি মানে কি মনে করছেন যে বোমটা রেখে গিয়ে কি করতে পারতো? আর বোম প্রাণে মারার জন্যই। কারা রাখলো এটা? এরা বিজেপির দুষ্কৃতীরা, বিজেপির গুন্ডারা রাখবে, তাছাড়া কেউ রাখতে পারে না। মানে এলাকা কি অশান্তি করা? অশান্ত, আমাদের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য এই চেষ্টাটা ওরা করছিল। এই বিষয়ে কি থানায় অভিযোগ করবেন? অবশ্যই। আপনার নাম, দায়িত্ব? আমার নাম রাজকান্ত বর্মা, অন্দরন ফুলবাড়ি 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। এটা সম্পূর্ণটাই মিথ্যা কথা। কারণ কি হয়েছে, আমাদের বিজেপি কর্মীর উপরে কিছুদিন থেকে হুমকি চলছে। আমাদের দুজন ওখানে বিজেপি কর্মী আছে, আর আমাদের বুথের বুথ সহসভাপতি আছে অজিত মহন্ত আর তপন বর্মন। তাই এদেরকেও আক্রমণ করার জন্য একটা বুদ্ধি আছে। কালকে আমাদের অঞ্চলে 1 নম্বর অঞ্চলে বিজয় উৎসব করছি আমরা। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে, তার উপলক্ষে আমরা একটা বিজয় উৎসব করছি। তো বিজয় উৎসব করার পরবর্তীতে ওরা বাড়ির সামনে ওই চলার বোম ওদের বাড়ির সামনে আমরা কি অঞ্চলে ফাটাইছি, এখানেও ফাটাইছি, তো ফুর্তি করছি। এবার ওরা বলতেছে ওদের বাড়ির সামনে কি বড় বোমা ফালাইছে রাত্রে বিজেপি লোক, এইসব বলে চক্রান্ত করে আমাদের বিজেপি লোকের উপরে কেস দিবে, বিজেপি লোকের ধমকাই দেওয়ার চেষ্টা চালাইতেছে এই জায়গায়। কারণ এই 1 নম্বর অঞ্চলে ওদের অস্তিত্ব নাই। এই 1 নম্বর অঞ্চলে আমরা 4000 ভোটে জিতছি।
এবং আমরা 12টা বুথের মধ্যে আমরা 11টা বুথে জিতছি এবং যে বুথে কন্ট্রোল যেই বুথেও আমরা জিতছি। এই বুথে টিএমসির পঞ্চায়েত কিন্তু এবার হেরে গেছে, 215 ভোটে হেরে গেছে। ঠিক আছে, ওদের এরকম রাগে ওরা নানান কৌশল করতেছে আমাদের লোকের উপরে, মানে এখন কেস দিয়ে আমাদের লোককে পুলিশের উপরে অত্যাচার, মানে পুলিশের মানে থানায় দিতে পারে, পুলিশ ওদের হাতে, মানে আমাদের দম খাইয়ে ওরা রাজনীতিটা করতে চাইতেছে এই মাঠে। মিথ্যা অভিযোগ পুরো। মিথ্যা অভিযোগ। কত নাম্বার বুথ? এটা 192 বুথ। কি নাম আপনার? আমার নাম প্রশান্ত সূত্রধর, আমি শক্তি প্রমুখ এই অঞ্চলে বিজেপির। বিজেপি।